الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور عيوننا وشفيعنا وبشيرنا ونذيرنا ومولانا وملجانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে মহব্বতে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من الشوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام وأيضا قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله مولانا محمد وعلى آله محبتের আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা وعلى آل سيدنا موت كاسٍ كل ناس شاربون قبر بيت كل ناس داخلون اللهم مولانا محمد وعلى آل سيدنا এ দুনিয়া পড়ে থাকবেন আমরা একদিন থাকব না সকলে মোদের ভুলে যাবে
নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ মোহব্বতে পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दो मेरे सीने को मदीना निकालो बाहर गम से सफीना सला दुनिया रसूल अल्लाह अलैकुम ख्याल ईमान सिवा दिल से मिठा दो या रसूल अल्लाह हिजाब जुल्मत बशरी उठा दो या हबीब अल्लाह सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम बादशाह अस्सलाम मेरे खुदमुल अंबिया अस्सलाम आई मेरे शमसुद्दुहा सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या সকলে বলি আলহামদুলিল্লাহ মোহব্বতে বলি আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার আর মোহব্বতে বলি আল্লাহু আকবার আল্লাহ পাকের শুকর আদায় করি যে রাব্বুল আলামিন মাহে রমজানের পরবর্তী মাস মাহে শাওয়ালুল মুবারকের আজকে প্রথম জুমাতে আমাকে এবং আপনাদের সকলকে সুস্থ রেখে সহি এবং সালামতে রবের দরবারে হাজির হওয়ার খুশ নসিব এনায়েত করেছেন সে মহিমান গহিয়ান রাব্বুল ইজ্জাতে ওয়াল জালালের দরবারে অবনত চিত্তে আবারও কলিমাতে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আসলে আপনারা দেখতেছেন পত্র পত্রিকা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে ঈদ এবং ঈদের আগে এবং ঈদ পরবর্তী আমাদের দেশে অনেকগুলো ট্র্যাজেডি হয়ে গেছে, মর্মান্তিক অনাকাঙ্ক্ষিত অনেকগুলো মৃত্যু হয়েছে, যেটা আসলে আমাদের হৃদয়ের ভিতরে অত্যন্ত আঘাত লাগছে। এরা তো যারা মরছে তাদের তো মা বাবা আছে না, এরা তো কোনো না কোনো পরিবারের সদস্য। একজন মানুষ চলে যাওয়া মানে একটা পরিবার শেষ। অনেকগুলো অ্যাক্সিডেন্ট আমাদের মনে হয় গত কয়েকদিনের ভিতরে ট্রেন দুর্ঘটনা মারা গেল জায়গায় 12 জন, আবার কিছুদিন আগে আবার পদ্মা সেতুতে বাস ডাইরেক্ট নদীতে পড়ে গেল 90 ফুট নিচে নাকি, কোথায় তাদের অবস্থা। এভাবে আজকে গতকালকে সকালে নাকি একটা হয়েছে, প্রাইভেট কার একটা শেষ। এভাবে অনেকগুলো মানুষ প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত। আসলে আল্লাহ পাকের ইচ্ছা মানুষের কখন যে এই যে মানুষগুলো কত আশা ভরসা নিয়ে বাড়িতে যাবে, সবাই তো আশা করে নিয়েছে যে ঈদের পরে অনেকে ঈদের পরে যায়, কি জন্য অনেকে যায় জামিলা থাকে অথবা রাস্তা ফ্রি থাকবে, এরকম চিন্তা করে ঈদের পরে বাড়িতে যাবে, পরিবারকে দেখাশোনা করবে, মা বাবার সাথে দেখাশোনা করবে, মুরব্বীদের সাথে দেখাশোনা করবে। কিন্তু আজকে দেখা যায় কোথায় তাদের যাওয়া হলো কোথায়? মূল জায়গায়। বাড়িতে তো আর যাওয়া হলো না, আসল বাড়িতে যাওয়া হয়েছে। আল্লাহ যেন এই এখন অনাকাঙ্ক্ষিত পথে ঘাটের এই সকল মৃত্যু থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। যে সমস্ত পরিবার হারা হয়েছে আল্লাহ ওদেরকে যেন সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দেয়, সকলে বলি আমিন। আমার ওই সকল ভাই এবং বোনদেরকে আল্লাহ পাক যেন এই মর্মান্তিক আকস্মিক মৃত্যুটার মাধ্যমে আল্লাহ যেন তাদের মৃত্যুটাকে শাহাদাতের মকাম যেন দান করে, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, পৃথিবী একটা ক্ষণস্থায়ী একটি যাত্রা। এই ক্ষণস্থায়ী একটা যাত্রাকে আমরা মনে করি এটা কোটি বছরের জিন্দিগি। মহান রব্বুল আলামিন পবিত্র রমজান মাস, আমরা একটা মাস সিয়াম সাধনা করেছি, রোজা রাখছি না? 1 মাসের রোজার পরে
এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বলতেছে, হে আমার উম্মতেরা, যারা রোজা রাখছো, যারা কি রাখছো, মান সামা রমাদানা, যারা রোজা রাখছে, যারা রোজা রাখেনি তাদের কথা বলেনি, কারা? মান সামা রমাদানা, যারা রমজানের রোজা রেখেছে, সুম্মা আতবাহু সিত্তুম মিনাশ শাওয়াল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের ইত্তেবা মানে হলো অনুসরণ করা, তারা যেন রোজার পরে আরো রোজার মতো করে আরো 6টা রোজা যেন তারা আবার রাখে, বলি সুবহানাল্লাহ। তারা যেন শাওয়াল মাসে 6টা রোজা রাখে। নবী রাখলে কি হবে? কয় কানা কাসিয়ামুদ দাহার, নবী বলতেছে এই 6টি রোজার দ্বারা তোমার পুরা বছরের রোজার সওয়াব তোমাকে দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। আসেন এখন গাণিতিক একটা সূত্র, এখন আমরা যদি 6 রোজা, 6 আরবি বছর এবং ইংরাজি বছরের মধ্যে বেশ কম আছে। আরবি হিসাবে বছর হয় 354 দিনে, একটু খেয়াল করবেন কত দিনে? আরবি হিসাবে 354 দিনে বছর, আর আমাদের সৌর বিশ্বর হিসাবে 365 দিন, 365 দিন, তাহলে কত দিন গ্যাপ? 11 দিন। অনেক দেখা যায়, আমার এক মুসল্লি বিদেশে গিয়েছে, তো বিদেশে গেছে আর কফিলে জিজ্ঞাসা করা যে তুমি কি আরবি মাসে বেতন নিবা না ইংরেজি মাসে? কয় না হুজুর, যেহেতু আরব দেশে আসছি আরবি মাসে বেতন নিম। কি মাসে? তুমি তো খুব আন্তা কয়েস যাইয়ে, তুমি একজন কি, তোমার তো মুমতাজ, মুমতাজ ভাই তুমি অ্যাক্সিডেন্ট কথা বলছো, তুমি জিতে গেছো। আরবি মাসে বেতন নেওয়া মানে কি 11 দিন বেতন, কি আরো কি পাইবো? বেশি পাইবো। যদি তুমি ইংরেজি মাস বলতে, ডিউটি কিন্তু তোমার 12 মাসে হয়তো, কিন্তু 11 দিন বেশি। তুমি আরবি মাস হিসাব বলাতে তোমার দেমাগ ঠিক আছে, দেমাগ সহি, দেমাগ কি সহি আছে। তো দেখেন তো আরবি মাস এবং ইংরেজি মাসের মধ্যে 11 দিন পার্থক্য, কত দিন? সেই হিসাবে যদি আমাদেরকে একটি আমলের বিনিময় হয় 10, সর্বনিম্ন কত? 10। এক আমলে যদি 10 হয়, তাহলে 30 দিন যদি আপনি রোজা রাখেন, তাহলে 30-এর 10 দিলে কত হয়? 300। কত হয়? 300। তাহলে তো আমার একই দিকে এখনো বাকি আছে না আরো। আল্লাহ বলছে পুরা বছরে তো সওয়াব দিবে, তো আল্লাহ তো গাণিতিক হিসাব সবগুলা করিয়ে দিয়েছে। নবীজি বলতেছে পুরা বছরে সওয়াব দিবে, তো আমার পাইলাম 300 দিন। বলা হয়েছে 300-র পরে যে আরো যে 6টা রোজা রাখলা, এই 6-এর মধ্যে আরো 60 দিন। কত দিন? 60 দিন। এই 60-এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছরটা তোমার জন্য রোজার সওয়াব দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝে আসছে? এদিকে 300, ওইদিকে 6, 6-এ 60, তাহলে 360 হয়ে গেছে না? আরবি হিসাব ধরেন, যে হিসাবে ধরেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আপনি আবার যদি বলতে পারেন যে হুজুর এখানে একটা ফ্যাঁস আছে, যদি 29-এ চাঁদ হয় না, 29-এ হইল আপনার কাছে, আমার কাছে 29-এ, আল্লাহর কাছে এটা 1 মাস। এটা কি? যদি বলতে পারেন যে হুজুর 29-এ যদি হয়ে যায় তাহলে তো মিলে না, না 29-এ হইল আল্লাহ এটাকে, আল্লাহর কাছে মেকদার পরিপূর্ণ হলো সালাসা আইয়ামিন, 30 দিন। পরিপূর্ণ মেকদার কত দিন? 30 দিন হলো পরিপূর্ণ কোর্স। 29 দিন যদি কোনো কারণে হয়ে যায়, এটা তো আল্লাহর হুকুমে হয়েছে, কার হুকুমে? অতএব এখানে আল্লাহ 29 হিসাব করবে না, আল্লাহ মাস হিসাব করে পুরা মাসে গণনা ধরা হবে, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে এই নিয়ামতটা আমরা সকলে গ্রহণ করতে চেষ্টা করব, যাদের পক্ষে সম্ভব। এই রোজাটা নফল রোজা। কি রোজা? মনে করবেন না ফরজ, এটা নফল। এটা কি? নফল। আপনি লাগাতারও রাখতে পারেন, ভাঙ্গি ভাঙ্গি রাখতে পারেন। পুরা শাওয়াল মাসের ভিতরে 6 দিন আপনি বাইর করলে হবে, সেটা ধারাবাহিকটা আপনার বিষয়। পুরা মাসের ভিতরে 6 দিন রাখলে কি হয়ে যাবে। তবে সেক্ষেত্রে আরেকটি মাসালা মনে রাখবেন, বিশেষ করে অনেকে দেখা যায় রমজানের ফরজ রোজা অনেকের অসুস্থতার কারণে, জার্নিংয়ের কারণে, যে কোনো কারণে আপনার পুরুষের তো কম হয়, যদি হয়ে যায় পুরুষের তো অনেকে অসুস্থতার কারণে 1 সপ্তাহ রাখতে পারেনি, জ্বর ছিল 3-4 রোজা রাখতে পারেনি, টাইফয়েড ছিল 3-4 রোজা ভাঙা হয়েছে, হয় না এরকম? সেক্ষেত্রে কি আপনি নফল রাখবেন না ফরজ রাখবেন? আগে ফরজ, আগে কি? সেক্ষেত্রে মাসালা হলো আপনি আগে ফরজই রাখবেন, এরপর আপনি কি রাখবেন? নফল রাখবেন। কারণ ফরজটার জন্য আপনাকে জবাবদিহি করা হবে, নফলের জন্য আপনাকে জবাবদিহি করা হবে না। একইভাবে আমাদের মা বোন যারা আছে, আমার মাদের তো অবশ্যই ভাঙা পড়ে। যারা মা বোন আছেন ওনাদের তো পিরিয়ডকালীন কারো দেখা যায় 3টা 4টা 5টা রোজা কি হয়? ভাঙা পা। আমি এর মেয়েদের জন্য মাসালা এটাই, আগে হলো ফরজ তারপরে নফল। আগে হলো কি? ফরজ তারপরে কি? নফল। আমরা যেন এই আমলটা করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরাতুত তওবার 18 নম্বর আয়াতটা পড়ছি। সূরাতুত তওবার 18 নম্বর আয়াত, যে সূরার শুরুতে আল্লাহ বিসমিল্লাহ রাখিনি। কি রাখিনি? একটু খেয়াল করবেন। যদি আপনাদেরকে যদি বলা হয়
100 কোরআন শরীফে মোট সূরা আছে কয়টা? সবাই বলেন কয়টা? সব জানা আছে তো? তো যদি বলা হয় কোন সূরার প্রথমে বিসমিল্লাহ নাই, বলবেন কোন সূরা? বলবেন, বলেন সূরাতুত তাওবা। সূরাতুত, যে সূরার শুরুতে কি নাই? বিসমিল্লাহ নাই। আবার এক সূরা যে আবার বিসমিল্লাহ ডবল আছে, সূরাতুন নামল। সূরাতুন নামলে কি বিসমিল্লাহ ডবল আছে। প্রিয় হাজিরিন, আমি আজকে পড়লাম সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা, নিশ্চয় আল্লাহ, ইন্নামাকে বলা হয় জমিরে মিনটাকে হাসর, মিম দিয়ে হাসর করা হচ্ছে। ইন্নামা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামুরু, ইয়ামুরু আমারা, ইয়ামুরু ইমারত ধরা, আবাদ করা, রক্ষণাবেক্ষণ করা, আবাদ করা, রক্ষণাবেক্ষণ করা, মাসাজিদ আল্লাহ, নিশ্চয় আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে, আল্লাহর ঘর দেখাশোনা করবে। আল্লাহর ঘর কি করবে? দেখাশোনা করবে। কারা? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে আল্লাহ বলতেছে কারা মসজিদের খেদমতগার হতে হলে কি শর্ত? আমি এই কথাটা আপনাদের সবার কাছে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে যারা আমার ঘর রক্ষণাবেক্ষণ করবে, 1 নম্বর শর্ত হইল আমানা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। আল্লাহর প্রতি কি? অগাধ বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস। কার প্রতি? পরকালের প্রতি বিশ্বাস। এরপর বলছে ওয়া আকামাস সালাত, তারা নামাজ কায়েম করবে। তারা কি করবে? এরপরে ওয়া আতাজ যাকাত, তারা যাকাতও দিবে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম 4টা। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস, 3 নম্বর তারা নামাজ কায়েম করবে, 4 নম্বর তারা যাকাত দিবে, 5 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। বলি সুবহানাল্লাহ। এখানে 5টা শর্ত আল্লাহর কোরআনে দিয়েছে। কে কোথায় দেওয়া হয়েছে? আল্লাহর কোরআনে সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আমার ঘরের দেখাশোনা করবে, আমার ঘরের দেখভাল যারা করবে, আমার ঘরের দায়িত্ব যারা পালন করবে, এই 5 শর্ত যদি থাকে তাহলে তারা আমার ঘরের দায়িত্ব নিতে পারবে, না হলে আমার ঘরের দায়িত্ব তারা নিতে পারবে। বন্ধুরা আমার, এখন বলেন প্রথম যে বলছে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। কার প্রতি? এখন আল্লাহর প্রতি বিশ্বাস মানে কি নবীর প্রতি কি অবিশ্বাস নেই? এই আল্লাহর প্রতি বিশ্বাস কে করবে? যে নবীকে মানে সে তো আল্লাহকে বিশ্বাস করবে। কারণ আল্লাহ যে এক, এটা আল্লাহ কোনোদিন মক্কাতে আসি বলে যায়নি, মদিনা শরীফে আসি বলে যায়নি। আল্লাহ নিজে বলতেছে হাবিব কুল হু আল্লাহ হু আহাদ, আপনার জবানে আমি যে গোটা বাসী জানবে যে আমি যে একক, আমি যে অদ্বিতীয়, এটা আমি বললে হবে না, এটা আপনার জবানে বিশ্বের মানুষ জানবে। বলি সুবহানাল্লাহ। আপনার জবানে গোটা দুনিয়ার মানুষ জানবে। হাদিসে কুদসিতে বলে লাউলাকা লামা আযহারাতুর রুবুবিয়্যাত, লাউলাকা, যদি আমি আপনার নবীকে সৃষ্টি না করা হতো, আমার আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহ যে এক, আল্লাহর এই পরিচয়টা পর্যন্ত জগতের মানুষে জানতো না। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেখানে রাব্বুল আলামিন, তাহলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি কি বিশ্বাস লাগবে কিনা? আল্লাহর প্রতি বিশ্বাস লাগবে কিনা? আল্লাহর প্রতি বিশ্বাস যদি আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস যে ব্যক্তি করে, সে ব্যক্তিকে দুনিয়ার কারো কাছে কি মস্তক অবনত করতে পারবে? সুযোগ আছে? না। সে তো বিশ্বাস করে যে আমার সর্বময় ক্ষমতার অধিকারীকে আল্লাহ, আমার ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমাকে যা দিয়েছে যা দেয়নি সবকিছু আমার আল্লাহর ফয়সালা। আল্লাহ পাকের প্রতিটা কাজের উপর যে ব্যক্তি খুশি থাকে তাকে বলা হয় ইমানদার। বলি সুবহানাল্লাহ। আমি ভালো অসুস্থ, যেমন সৈয়দানা দেখেন নবীদের জীবনী আমাদেরকে শিক্ষা দেয় কিরকম। সৈয়দানা আইয়ুব আলাইহিস সালাম বিমারি ছিল। কত বছর বিমারি জানেন? 18 বছর। কত বছর? 18 বছর সৈয়দানা আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ।
কিন্তু ওনার বিবিকে বলতেছে, বিবি বলতেছে, রে বাবা, ও আমার স্ত্রী, বিবি বলতেছে স্বামীকে, আপনি যে আজকে 18 বছর অসুস্থ, ও আমার প্রিয়তম স্বামী, আজকে যদি আপনি তো আল্লাহর নবী, প্রত্যেক নবীরা হলো মুস্তাজাবুদ দাওয়া, প্রত্যেক নবীদের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে, বলি সুবহানাল্লাহ। নবীদের দোয়া কিন্তু সেখানে কোনো কি হয় না, বিলম্ব করা হয় না। হোক আল্লাহর নবী, আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি আজকে 18 বছর কষ্ট করতেছি, আপনি আমার বিমারটা ভালো করে দেন। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম বিবির সাথে গরম হয়ে গেল, ও আমার বিবি, তুমি এটা কি বলো? আমি যে 18 বছরের আগে যে আরো 42 বছর আমার হায়াত ছিল, ওই 42 বছর তো আমার আল্লাহ আমাকে সুস্থ রাখছে। আল্লাহু আকবার। ওই 42 বছর আল্লাহ আমাকে কি রাখছে? সুস্থ রাখছে। এখনো তো আমি 42 বছর হয়নি, এখনো হয়েছে ক বছর? 18 বছর। তো ওই আল্লাহকে কিভাবে বলবো যে আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও? এটা তো আমার বাসায় আসে না। কারণ যে আল্লাহ আমাকে 42 বছর সুস্থ রাখছে, ওই আল্লাহ মাত্র 18 বছর অসুস্থ রাখছে, আমি কিভাবে দরখাস্ত করবো? এটা আমার নবুয়তের জবান এটা মানায় না। আমি বলতেও ঋতস্থ হয়। আমার আব্বুল এই অবস্থার ভিতরে হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে একটা ফোঁকা কামড় দিছে। এ কথার ভিতরে একটা ফোঁক ওনার জিহ্বার মধ্যে থাম করে ওনার কলিজার মধ্যে আর চিপে ধরছে, স্টপ হয়ে গেল। এমন ফোঁকা জিহ্বার মধ্যে, সাথে সাথে উনি আল্লাহর কাছে রাব্বি আন্নি মাসানি দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আল্লাহ এতদিন কোনোদিন তোমার কাছে দোয়া করিনি, আজকে তুমি আমার জিহ্বাটা অন্তত পক্ষে ভালো রাখিও। আল্লাহ, তোমাকে ডাকার জন্য আমার জিহ্বাটা, আমার পুরা দেহ চলে গিয়েছে, আমার কোনো অভিযোগ না, আমার কোনো কমপ্লেন নাই, তবে তোমাকে ডাকার জন্য, তোমার মধুর নাম নেওয়ার জন্য আল্লাহ তুমি আমার জিহ্বাটা ভালো রাখিয়ে, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরাইল জান্নাত থেকে পানি নিয়ে যাও, জান্নাতের পানি নিয়ে যাও, জান্নাত থেকে পানি নিয়ে আমার আইয়ুবের গায়ের মধ্যে ঢেলে দাও। আমার আইয়ুব আমার পরীক্ষায় সফল হয়েছে, আইয়ুব আমার পরীক্ষায় সফল হয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে পরীক্ষা করেছে, সে পরীক্ষা কিন্তু আমাদেরকে করবে, কারণ আমাদের দ্বারা সেটা সম্ভব হবে না। ইন্নামা আসাদুল বালায়ে বালাউল আম্বিয়া সুম্মা মান, অর্থাৎ নবীদেরকে আল্লাহ যেই পরীক্ষা করা হয়, উম্মতের দ্বারা সেই পরীক্ষা করা হয় না। সেই নবীরা পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আল্লাহর কাছে যেন আমরা যদি ইমানদার হয়ে থাকি, আমরা যদি মুমিন মুসলমান হয়ে থাকি, সর্ব অবস্থায় আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, অগাধ ভালোবাসা যদি থাকে, দুনিয়ার কারো কাছে মাথা নত করতে হবে না, দুনিয়ার কারো কাছে হাত পাততে হবে না, দুনিয়ার কারো কাছে আমাকে মস্তক অবনত করতে হবে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহ, যে আল্লাহ 18,000 মখলুকাতের রিজিকের ব্যবস্থা করে রেখেছে, বলে সুবহানাল্লাহ। রাবাজি বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মান আমানা বিল্লাহি, আমার ঘর ওই সকল লোকেরা দেখাশোনা করবে, ওই সকল ব্যক্তিরা আমার ঘরের খেদমত করবে যারা আল্লাহকে বিশ্বাস করে, আমার নবীকে বিশ্বাস করে, মোহাব্বত করে, ওয়াল ইয়াউমিল আখিরে, এবং পরকালের প্রতি যাদের বিশ্বাস আছে। পরকাল মানে হলো যেই মানুষের মধ্যে পরকালের ভয় আছে, সে ব্যক্তি কোনো অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, লুণ্ঠরাজ করতে পারে না, মানুষের উপর জুলুম করতে পারে না। কেন পারবে? সে তো বিশ্বাস করে যে আমার এই জগতের পরে আরেকটা জগৎ আছে, ওই জগতে আমাকে অবশ্যই প্রশ্নবিদ্ধ করা হবে, ওই জগতে আমাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ওই সকল ব্যক্তিরা আমি রাব্বুল আলামিনের ঘরের খেদমতগার করবে, বলে সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়াকামাস সালাত, তারা নামাজ কি করবে? প্রতিষ্ঠা। এখন দেখা যায়, এই কথার দ্বারা বোঝা যায় যে কোনো বেনামাজি মসজিদের খেদমত করার আল্লাহর কোরআন মতে সুযোগ নাই। কোনো কি? এটা আমার কথা নয়, কার কথা? কোনো বেনামাজি, কারণ মসজিদ বানাইছে নামাজের লাই, অন কমিটি যদি নামাজ না পড়ে তো মসজিদ দরকারটা কি? কথা বুঝে আসছে? কোনো বেনামাজি মসজিদের সদস্য হওয়ারও যোগ্যতা রাখে না। এটা কার কথা? একটা সবাই বলেন, কার কথা? যেই ব্যক্তি নামাজ পড়ে না, আমি নামাজ বলতে শুধু এই মসজিদে পড়তে হবে কোনো কথা নাই, আল্লাহর কাছে যেটাই পড়ে নামাজ, সে নামাজই হতে হবে। সে কি হতে হবে? নামাজই হতে হবে। কোনো বেনামাজি কোনো অবস্থায় আল্লাহর ঘরের ন্যূনতম সদস্য হতে পারে, এটা ঘোষণা কার? আল্লাহর। কারণ তাকে অবশ্যই নামাজ পাবন্দী হতে হবে। সে নামাজ পৃথিবীর যে জায়গায় থাকুক,
পৃথিবীর যেই প্রান্তেই থাকুক, তার ভিতরে একটা জল্পনা কল্পনা থাকবে যে আমি তো আল্লাহর ঘরের একজন খাদেম, আমি তো আল্লাহর ঘরের একজন সদস্য, আমার দ্বারা কিভাবে নামাজ কাজা হবে? আমি তো নিজে নামাজ পড়বো, আরেকজনকে মসজিদে নিয়ে যাব। আমার দায়িত্ব হলো নিজেও নামাজ পড়তে হবে, আরেকজনকে মসজিদে কি আসতে হবে? নিয়ে আসতে হবে। তাহলে আল্লাহ পাক বলতেছে যে যারা আমার ঘরের খেদমত করবে, ওয়াকামাস সালাত, তারা অবশ্যই নামাজ কি করবে? প্রতিষ্ঠা করবে। সালাত নিজেও পড়বে, পরিবারকেও পড়াবে, অন্যদেরকে পড়াতে উদ্বুদ্ধ সর্বোচ্চ চেষ্টা করবে যেন সমাজের মানুষগুলা কি হয়? নামাজমুখী হয়। কি মুখী হয়? নামাজমুখী হয়। কারণ আপনি যদি বলেন যে না, আমার তো নামাজ না পড়লে কি হবে, আমার তো টাকা পয়সা আছে, কি আছে, আমার গায়ে শক্তি আছে, আমার দলীয় পেশি শক্তি আছে না, এটা কিন্তু কোরআন হাদিসে এ সমস্ত শক্তি দিয়ে আল্লাহর ঘর ব্যবহার করা যায়? দলের পরিচয়, শক্তির পরিচয় এবং বিভিন্ন ধরনের পেশি শক্তি দিয়ে আল্লাহর ঘরের গোলামি করা যায়? আল্লাহর ঘরে গোলামি করতে হলে ওই ব্যক্তি আল্লাহর ঘরে গোলামি করবে যে হবে বিনয়ী, যে হবে আল্লাহ ভীরু, যে হবে মুত্তাকি, যে হবে ফরেজগার, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, ফরেজগারিত আছে, ওই ব্যক্তি শুধুমাত্র আমার রাব্বুল আলামিনের ঘরের গোলামি করবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে বলা হচ্ছে ওয়াতাউ যাকাত, তারা যাকাত দিবে। তারা কি দিবেন? যাকাত। যাকাতের ব্যবস্থা করা, যাকাতের ব্যবস্থা করা, যাকাত দেওয়া, এটাও ওনাদের মাধ্যমে হওয়া, যে যারা যাকাতের ব্যবস্থা করা। আজকে তো আমাদের দেশে যাকাতের ব্যাপারে তেমন একটা রাষ্ট্রীয়ভাবে যদি উদ্যোগ হয়, তাহলে যাকাতটা বাস্তবায়ন করা কি সম্ভব? ব্যক্তি পরিসরে ওই ব্যক্তি দেওয়া। আপনি মনে করেন যদি যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে, রাষ্ট্রীয়ভাবে কোনো বিবেচনা নয়, কিন্তু আমি তো আল্লাহর বান্দা, রাষ্ট্র থেকে যদিও কোনো চাপ না থাকে, কোনো প্রেশার নাই, কিন্তু আমাকে তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, হবে কি না? এই ভয় যাদের ভিতরে আছে তারা ঠিকই যাকাত দিয়ে দেয়। যারা আল্লাহকে ভয় করে তারা ঠিকই তাদের মালের পরিশুদ্ধ করে নেয়, কারণ মালটাকে পরিশুদ্ধ করার জন্য যাকাত দিতে হবে। যাকাত না দিলে আপনার ওই মালটার পরিশুদ্ধ হবে না, এই মালের যে কোনো সময় ক্ষতি হয়ে যাবে, এই মালটা থাকবে না, এই সম্পদ থাকবে না। দেখবেন এটা টুডে টুমেরু যে কোনোভাবে চোখের ফলকে এই সম্পদ কি হয়ে যাবে? চলে যাবে। কারণটা কি? এই সম্পদ পরিশুদ্ধ হয়নি। যখন যাকাত দিয়ে ফেললেন তখন আপনার সম্পদের একটা গ্যারান্টি হয়ে গেল, সম্পদের একটা নিশ্চয়তা হয়ে গেল, যেহেতু আপনার এই সম্পদে গরিবের হক আছে। কার হক আছে? গরিবের। তা আপনি যখন গরিবকে ঠকাইলেন, গরিবের হকটা দিলেন না, তখন আল্লাহ পাক বলেন তোমার এই সম্পদ বেশি দিন থাকবে না, যে কোনোভাবে তুমি চোখের পলকেও মারতে পারবে না, দেখবা যে মুহূর্তের ভিতরে সব শেষ। সব কি শেষ? কারণটা কি? তুমি যাকাত দাওনি, সম্পদকে পরিশুদ্ধ করনি, সম্পদকে সিকিউরিটি দাওনি। প্রত্যেক কিছু একটা সিকিউরিটি কোড আছে, এই সম্পদের সিকিউরিটি হলো যাকাতের ব্যবস্থা করা। বলি সুবহানাল্লাহ। আর সেই যাকাত শুধু আমরা একটা জিনিস নয়, এই সৃষ্টি জগতের আল্লাহ পাকের যত সম্পদ আছে, আমাদের এই ভূমণ্ডলে জমিনের মধ্যে যত ফসল আছে, জমিনের মধ্যে যত ফসল, যদি যত বলতে এখন আমি বলতে গেলে তো হাজার হাজার, ফল ফলাদি হলে শুরু করি, শাক সবজিতে শুরু করি, গাছগাছালিতে শুরু করি, তরু তরকারিতে শুরু করি, যা কিছু আল্লাহর জমিনে হয় সব কিছুর ভিতরে যাকাত আছে। কি আছে? যাকাত আছে। তো বলে তো হুজুর আমরা তো জীবনও দিইনি, তো দেননি সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহর জমিনে যত কিছু উৎপাদন হয়, জমিনটার মালিক কে? বলেন জমিনের মালিক কে? আল্লাহ। যেই জমিনের মালিক, ওই জমিনের মালিক বলতেছে আমার জমিন তোমাকে ভোগ করার আমি অধিকার দিয়েছি। এই ভোগকৃত জমিনের ভিতরে গরিবের একটা অংশ আছে। যখন তুমি যদি নারিকেল দেখছো 50টা 100টা, জীবনে একটা নারিকেল একটা গরিবরে দিলা না, সবগুলো নিজে খাইছো, তাহলে তোমার এই 50টাই বেহুদা গেছে। তোমার এই নারিকেলের ভিতরে গরিবের হক আছে, তোমার দানের ভিতরে গরিবের হক আছে, তোমার ফসলের ভিতরে গরিবের, কারণ জমিনটা কে? কার? তোমার পাশে আরেকজনের নারিকেল আছে, ওই গাছে কিন্তু গাছ আছে, নারিকেল নাই। তুমি আল্লাহ এটাও দেখাই দিতে, দেখো তোমার পাশে আরেকজনের জমিন, একই পাশাপাশি দুইটা নারিকেল গাছ, এক গাছে নারিকেল আছে আরেক গাছে এটা কার? খেলাটা কার? দেওয়ার মালিক কে? আপনি যদি এই বছর যাকাত দেন, আগামী বছর আপনাকে আল্লাহ আরো ফল বাড়াই দিবে, দিতে পারে কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহর এক বুজুর্গর কাছে একটু সবাই মনোযোগ দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর এক বুজুর্গের কাছে এক ব্যক্তি আসি বলল, হুজুর আপনি যে বলতেছেন বরকত বরকত, আরে বরকতটা কি আমি তো বুঝি না, যে 1 কেজি কি আর 2 কেজি বুনি, 2 কেজি কি আর 5 কেজি বুনি। কয় না তুমি বুঝবা না, বরকত আছে। কি আছে? তো বরকতটা কি রকম? কয় তুমি দেখো না আমাদের দেশে গরু দেখো, ছাগল দেখো, আর কুকুরও দেখো। গরু বছরে একটা গরু হয়, একটা বাছুর দেয় গরুয়ে, আর কুকুরও দেয় কয়টা? 7টা 8টা দেয় কিনা? তো কিন্তু গরু তো প্রতিদিন জবাই করে, কুকুরকেও খায়ও না, কুকুরকেও খায়নি, খাইও কমায় না, কুকুর উপর কেউ কিছু সমস্যা নাই। কিন্তু গরু তো প্রতিদিন জিয়াবত হইতেছে, মেজবান হইতেছে, সব কিছু হইতেছে, কিন্তু বাজারে গরু আসেনি, আর কুকুরের সংখ্যা আসেনি, নাই। গরু যে পরিমাণ, কুকুর সে পরিমাণ নাই। কারণটা, এটার নাম হলো বরকত। এটার নাম কি? আচ্ছা, এখন বুজুর্গকে জিজ্ঞাসা করো, হুজুর আচ্ছা বুঝলাম এটা আপনার বরকত, আচ্ছা এখন যে গরুর ভিতরে আছে কুকুরের ভিতরে নাই, নাই এবং আছে এবং নাই, এটার কারণটা কি? আছে এবং নাই, এটার কারণটা কি? হ্যাঁ, এটারও কারণ আছে। কারণটা হলো গরু এবং ছাগল যে পশু পাখি যেগুলো আছে, এরা অতি তাড়াতাড়ি ঘুমাইয়া যায়। দেখবেন গরু ছাগল কিন্তু তাড়াতাড়ি ঘুমায়, ওরা তাড়াতাড়ি উঠে। কুকুর কিন্তু সারা রাত ওর ঘুমা থাকে, এতে রহমতের সময় ঘুমা শুরু হয়। কথা খেয়াল করছেন? কুকুরে সারা রাত কি থাকে? জাগ্রত থাকে। যে সময় আল্লাহ রহমত দিবে এই সময়তে ঘুম যায়। এই সময় কি করেন? নাক টানি টানি সারা রাত কিন্তু জাগন আছে। যে সময় আল্লাহ রহমত দিবে, যে সময় আল্লাহ রহমত বিলি করবে, এই সময়তে কি খবর নাই। আল্লাহ এই কারণে অন্য সকল জীবজন্তু পশু পাখি সবাই তাড়াতাড়ি ঘুমাইয়া যায়। সন্ধ্যার পরে তারা কি করে? ঘুমাইয়া যায় এবং তাড়াতাড়ি উঠে। তারা রহমতের যে টাইমটা আছে ওই রহমতটা নিতে পারে, এই জন্য আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করে, বলি সুবহানাল্লাহ। আর কুকুরে যেহেতু রহমতের প্যাকেজ নষ্ট করে, এর জন্য কুকুরের কারবার কি, কতক্ষণ এ বাড়ি কতক্ষণ হে বাড়ি, এতে মানুষের বাড়িয়ে বাড়িয়ে দূরের, কারণ এদের কারবার ঠন ঠন, এতে আসল টিকিট লইতে পারে না। টিকিট এতে তো কারবারের সময় ঘুমজার, কারবার সময় কি, যার কেন এদের আল্লাহ মানুষের ঘরে ঘরে হিরার, কতক্ষণ এই ঘরে কতক্ষণ ওই ঘরে। কিন্তু কোনো পশু পাখি কি আমাদের কাছে আসছে? না, পশু পাখিকে তো আমরা আদর করি, খাওয়াই না। যার ঘরে একটা গরু আছে, সে নিজের থেকে গরুটাকে যত্ন করে বেশি। গরুর এখন মশারিও আছে, গরুর এখন সব কিছু আছে না? মানুষ একটা গরুকে বলেন, যার যে প্রাণী আছে সে অনেক যত্ন করে। যার ঘরে একটা কবুতর আছে সে কবুতরকে অনেক যত্ন করে। যার ঘরে একটা টিয়া পাখি আছে সে অনেক যত্ন। আল্লাহ এত মায়া কেন দেওয়া হলো? কয় এরা তো রহমতের সময় জাগ্রত থাকে, আর এত রহমতের সময় ঘুমানো থাকে, এজন্য এটার ভিতরে রহমত, এটার ভিতরে রহমত নাই। অতএব আমরা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ। তা আমরাও যদি এই যে যথাসময়ে ঘুমিয়ে যাইয়া যদি একটু আগে উঠতে পারি, আমার আল্লাহ বলে ফজরের সময় আমি ফেরেশতাদেরকে পাঠাই আমার বান্দার জন্য রিজিক বন্টন করো, বলি সুবহানাল্লাহ। কি বন্টন করে? যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে তার রিজিকের চিন্তা নেই, তার কোনো রিজিকের, আল্লাহ পাক তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়, বলি সুবহানাল্লাহ। বিশ্বাস আছে কিনা? আল্লাহ রিজিক দিতে পারে কিনা? যে সময় 7 কোটি ছিল ওই সময় ভাতের অভাবে মানুষ মারা গেছে, ভাতের মার খাইছে মানুষে, খাইছেনি? মার খাই না লোক এখানে আসেননি? হ্যাঁ, বহু লোক ভাতের মার খাইছে। মানুষে আটা খাইতো শরমে, আটার আর খাইতো কি, এখন সব সময় আটা আসতে না বলে, কয় সাদা আটাও ভাত আসবে লাল আটা। ডাক্তারে কয় কি রে, আবার ঘুরি ঘুরি গরিবের কাছে, লাল আটা তো খাইতো গরিবে, সাদা আটা খাইতো। আগে যদি আটা যেটা ব্যবহার হইতো, সাদাটা খাইতো একটু যাদের পয়সা ওটা আছে, আর লালটা খাইতো কারা? গরিবেরা। আল্লাহ কয় সব কোটিপতিরা আবার হইর বানাইম। সব কোটিপতির কি বানাইছে? কয় সাদাটা খাইলে হইতো না, খাইতে হবে কোনটা? লালটা। দেখেন আবার গুড়ি গাড়ি এক জায়গায়, গুড়ি গাড়ি গুড়ি গাড়ি কি জায়গা আসছে কিনা? প্রিয় হাজিরিন, আমরা আল্লাহর রহমত যদি পেতে হয় আর্লি ঘুমাতে হবে, আর্লি উঠতে হবে। আমি সবাইকে বলবো আল্লাহ যেন আমাদেরকে, যেন পশু পাখি যেরকম আল্লাহর রহমত নিয়ে তাদের রিজিকের অভাব নাই, আমাদের কিভাবে অভাব হবে? কারণ আল্লাহ তো রাজ্জাক। আল্লাহ কি 18,000 মখলুকাত সবাইকে খাওয়াইতেছে, আপনাকে কেন খাওয়াবে না? অবশ্যই দিবে। অতএব আল্লাহ মুখী হয়ে যান, রাজ্জাক মুখী হয়ে যান। আপনি রিজিকের দিকে যাইয়েন না, আপনি রাজ্জাকের দিকে যান, মালিকের দিকে যান। মালিকের দিকে যখন হাঁটবেন রিজিক অটোমেটিক আপনার পিছনে হাঁটবে, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা আজকের আমি আজকে আপনাদেরকে যে কথাগুলো বললাম, নম্বর 1 কথা ছিল শাওয়াল মাসের 6টি রোজা, এটা বলে দিলাম, সবাই রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বর কথা হলো যারা আল্লাহর ঘরে খেদমতগার হবে, আমাদের আজকে নতুন কমিটির
মনে হয় শপথ হবে বিইজনিল্লাহ, আল্লাহ পাকের সাহায্য। এজন্য আমি এই কথাগুলো বললাম। আপনারা যারা দায়িত্ব নিয়েছেন এই কথাগুলো মনে রাখবেন। নম্বর 1 আল্লাহর প্রতি ঈমান আনা, পরকালের প্রতি বিশ্বাস, নামাজ প্রতিষ্ঠা এবং যাকাত দেওয়া। 5 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ভয়। এই 5 শর্ত যাদের ভিতরে থাকবে তারাই আল্লাহর ঘরের সদস্য, তারাই আল্লাহর ঘরের খাদেম, তারাই আল্লাহর ঘরের মেম্বার। এছাড়া যদি এটা যদি না থাকে সে কোরআন সুন্নাহ মতে তার অথরিটি নাই। অতএব আল্লাহ আমাদেরকে যেন যারা এই দায়িত্ব আমরা আসছি, এই খেদমতে যারা নবনিযুক্ত কমিটি যারা আসছে, সবাইকে যেন এই কোরআনের মতো এই 5টি আমল যেন করতে পারে, সকলকে যেন তৌফিক দেয়। সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, আমি সবাইকে বলবো আপনারা এই কমিটি যেটা আমি একটা দেখলাম আমার কাছে ভালো লেগেছে। আপনারা তো সবাই নিজে সিলেক্ট করছেন, আপনাদের কাছে কেমন লাগছে বলেন? সবাই বলেন, সবাই বলেন। যদি ভালো লাগে সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কিছু বলবেন? এটা নামাজের পরে আমরা সালাম ফিরবার আগে শপথটা হবে। নামাজের পরে মোনাজাতের আগে, ঠিক আছে নি? আমরা শপথ যারা আজকে নবনিযুক্ত কমিটি শপথ নেবেন, আল্লাহ পাক আমি